সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাঙ্কে পড়ে রহিম ও ইয়াসিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লায় ঘরের পাশের সেপটিক ট্যাঙ্ক থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ইয়াসিন এবং আব্দুর রহিম খেলতে বের হলে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে রাতে পাশের একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়ায় নিজ বাড়িতে মোশাররফ হোসেন মুসা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার হরিনারায়ণপুরের শান্তিডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটেছে। সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মোশাররফ হোসেন মুসা ওই এলাকার মৃত আকবর মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, মুসা নিজ বাড়ির বারান্দায় ঘুমাতো। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ কুখ্যাত জিয়া বাহিনীর ৯ জন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য জানান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মহেশখালীর কালারমাছরায় একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে স্থানীয়দের জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ির ঘোনা অবৈধভাবে দখল করেছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানিয়েছেন। বেগমগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকায় ও চৌমোহনী পৌর বিএনপির আয়োজনে পাবলিক হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলসিটিতে পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছে স্থানীয় যুবদল। নলসিটি পৌর যুবদলের উদ্যোগে নলছিটি দপদিয়া সড়কের দুপাশের জঙ্গল ও আগাছা পরিষ্কার করা হয়। যুবদলের নেতারা জানান, আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই বিশেষ দিনটিকে সামনে রেখে পৌর যুবদলের পক্ষ থেকে জনকল্যাণমূলক এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সড়কের সৌন্দর্য ফেরানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও চলমান থাকবে। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির তালুকদার, যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সি এবং সাইফুল ইসলাম রাজীব। চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারি। উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের নেতৃত্বে উপজেলা বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, ফরিদগঞ্জ কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মনোয়ার হোসেন খান মানিক সহ আরও অনেকেই। কালিয়াকৈর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বক্সি, যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন, আহ্বায়ক সদস্য শাকিল আহমেদ, আহ্বায়ক সদস্য রিপন হোসেন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হোসেন, যুবদল নেতা ক্যাপ্টেন আল মামুন সহ আরও অনেকেই। ঢাকা ১৫ আসনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা শুরু করেছেন। তিনি দীর্ঘদিন ধরে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তৃণমূল পর্যায়ে দলের সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ সময় মামুন হাসান বলেন, দল থেকে তাকে মনোনয়ন দিলে এলাকার উন্নয়নের কাজ করবে তিনি। এ সময় বক্তারা আগামী নির্বাচনে মামুন হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। চাঁদপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ আজহারুল হক মুকুল বলেছেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। অনেক আগে থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার
ফরাজিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল এহসান ফেরদৌস, ছেঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন সহ আরও অনেকেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের রোগ মুক্তি কামনায় নোয়াখালীতে কোরআন বিতরণ করা হয়েছে। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম তারেকের উদ্যোগে সদর উপজেলার মাদ্রাতুল ইমান নোয়াখালী ও এতিমখানা আল কারিম ইসলামী করিচার্স সেন্টার, মধুসূদনপুর এতিমখানা ও মাদ্রাসা সহ 20টি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন মজিদ তুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় দুই নেতা দীপু ভূঁইয়া ও কাজী মনিরুজ্জামানের সমর্থকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে স্থানীয় কাউসার বাহিনী ও যুবদল নেতা বাদশাগংদের মাঝে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয়েছেন। উপজেলার কাঞ্চন পৌরসভার মস্তাপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। মামলার শিকার ভুক্তভোগী মোবারক হোসেন খোকন বলেন, তরিকুল ও কাউসারদের মাঝে বিরোধ থেকে মাছের ঘের দখলের ঘটনা নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। তবে অভিযুক্ত যুবদল নেতা কাউসার মিয়া বলেন, একটি এগ্রো ফার্মের আওতায় প্রকৃত জমি মালিকদের কাছ থেকে জমি বন্ধক নিয়ে মাছ চাষ করছেন তিনি। 31 দফা কর্মসূচির মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ 1 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন সকালে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের সমর্থনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভীমখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতা আজিজুর রহমান আজিজ, এমদাদুল হক আফিন্দি, গোলাম রব্বানী আফিন্দি, ইকবাল হোসেন সহ আরও অনেকেই। বগুড়ার শিবগঞ্জে বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে মানব উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন নামুজা বুড়িগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ফজলুল হক জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক শ্রী কিশোর চাকি, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ আরও অনেকেই। এছাড়া সংগঠনের উপদেশমূলক বক্তব্য রাখেন সাংবাদিক আতাউর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারা বাজারে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি দোয়ারা বাজার উপজেলা শাখার আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরুর সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য সালেহ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ 5 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কলিমুদ্দিন আহমদ মিলন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামসুল হক নমু, এম এ বাড়ি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌর মহিলা দলের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কাঞ্চন পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা তানজিলা শিল্পীর সঞ্চালনায় ও পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। নরসিংদীর রায়পুরায় শহীদ জিয়াউর রহমান ও আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফার লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী 5 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিয়াদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুল হক বাদল। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী মুন্সি সহ আরও অনেকেই।
টাঙ্গাইলের ঘাটাইলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফরিদ আহমেদের সভাপতিত্বে ও ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদ। প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার সুখানপুকুরি ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুখানপুকুরি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাকের পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলী আক্কাস। ময়মনসিংহের হালুয়াঘাট বাংলাদেশ খেলাফত মজলিসের পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভাট্রা বাজারে হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের মনোনীত প্রার্থী মাওলানা তাজুল ইসলামের সমর্থনে এই পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও থানা শাখার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বাংলাদেশ পাট শ্রমিক দলের সভাপতি ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান তুর্য বলেছেন যে বিএনপিতে ছাত্র রাজনীতি হবে। সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের হল সমস্যা সহ মানবিক কলেজের পাশে থেকে প্রতিষ্ঠানের উন্নয়ন সাধিত করা। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে সদ্যজয়ী চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক ও ৬ ভিপিজিএস সহ বিভিন্ন হল সংসদে ১৯ পদে নির্বাচিতদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বিএনপির নবীন নেতা সাইদ আল নোমান তুর্য এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চবির আলাউল হল ভিপি রাকিবুল ইসলাম, জিএস নূর নবী হাসান, এএফ রহমান হল ভিপি শাহরিয়ার আহমেদ সোহাগ, জিএস তানিম চৌধুরী সহ আরও অনেকেই। চট্টগ্রামে এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলীকে শ্রীলঙ্কায় হসপিটালিটি ও হেলথ কেয়ার খাতে বিশেষ অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বিখ্যাত BMICH হলে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। হসপিটালিটি ও হেলথ কেয়ারের মতো গুরুত্বপূর্ণ খাতে সালাউদ্দিন আলীর পথ চলা ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করেন তারা। কর্তৃপক্ষ এবছর বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার কুয়েত সহ মোট 15 জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জাফর আহমেদের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠে আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম মেম্বারের সভাপতিত্বে ও বিএনপির সংগঠক মোহাম্মদ আনোয়ারের সঞ্চালনায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া, বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ শাহাদাত আহমেদ। চট্টগ্রামের সীতাকুণ্ড ৭ নম্বর পৌর বিএনপির উদ্যোগে বর্ধিত সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আলম শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর AKM শামসুল আলম আজাদ, অ্যাডভোকেট সারোয়ার হোসেন লাভলু সহ অন্যান্য নেতৃবৃন্দ। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।